ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ৬০ দিন ধরে কঠোর অবরোধ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এই সময়ের মধ্যে কোনো খাবার, জ্বালানি বা ওষুধ প্রবেশ করতে দেওয়া হয়নি, ফলে চরম মানবিক সংকটে পড়েছে গাজার বাসিন্দারা। বর্তমানে গাজায় টিনজাত শাকসবজি, ভাত, পাস্তা ও মসুর ডাল খেয়ে বেঁচে আছে মানুষ। মাংস, দুধ ও পনির, ফল সম্পূর্ণ অনুপস্থিত। এমনকি রুটি ও ডিম এখন দুষ্প্রাপ্য। বাজারে যেসব সামান্য পণ্য পাওয়া যাচ্ছে সেগুলোর দাম এত বেশি যে বহু মানুষ তা কিনতে পারছে না। ফিলিস্তিনি পরিবারগুলো জানিয়েছে তারা এখন শিশুদের মুখে খাবার তুলে দিতেও পারছে না। গত শুক্রবার মরিয়ম আল নাজ্জার নামের এক নারী জানান তার পরিবারের 11 জন সদস্য সেদিন শুধু একবেলা ভাত, টিনজাত মটরদানা ও গাজর খেয়ে দিন কাটিয়েছেন। বাকি সময় তারা না খেয়ে ছিলেন। বার্তা সংস্থা AFP-কে এক নারী বলেন, ফিলিস্তিনিদের কাছে শুক্রবার একটি পবিত্র দিন। এদিন পরিবারগুলো মাংস, ভালো শাকসবজি এবং অন্যান্য খাবার খায়। কিন্তু এখন আমরা শুক্রবারে মটরদানা আর ভাত খাচ্ছি। আমরা এই যুদ্ধের আগে জীবনে কখনো টিনজাত সবজি খাইনি। এই যুদ্ধ আমাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে। তিনি আরো বলেন, আমরা এমন কোনো খাবার এখন পাই না যেগুলো আমাদের প্রোটিন ও পুষ্টি দেবে। পরিস্থিতির ভয়াবহতা অনুমান করে তার শঙ্কা, দখলদার ইসরায়েল যেহেতু এখনো তাদের অবরোধ ও আগ্রাসন চালিয়ে রেখেছে, হয়তো কয়েকদিন পর গাজায় খাদ্য সংকট দেখা দেবে। তিনি আক্ষেপ করে বলেন, খাবারের অভাবে কয়েকদিন পর হয়তো আমরা বালু খাবো।